অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের দাবি উঠলেও তা এগোয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যারা পুলিশ মেরেছে নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। বিএনপি পুলিশ হত্যার বিচার যেভাবেই করুক না কেন, এটি শেষ বিচার নয়। আসল বিচার হবে সেদিন যেদিন আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশ বিদেশে লুকোনোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে রয়েছে, তাই তারা কখনোই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। সাবেক উপদেষ্টা প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অন্তত 4টি মামলার ঘোষণা দেয়া হয়েছে। এদিকে এবার নতুন সরকারের কাছে ভেসে যাচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও জাতীয় নাগরিক পার্টি এএনসিপির উত্তর অঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম। এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় বসার পরপরই এবার জুলাই আন্দোলনের সময় যেসব পুলিশকে মারা হয়েছে সেই পুলিশ হত্যারও তদন্ত হবে। এই তদন্ত শুরু করলে একে একে জুলাই যোদ্ধাদের নামে কোনো অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকলকে অনুরোধ করছি আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য, কেননা ভিডিওর শুরুতে বিশেষ কিছু অংশ দেখেছেন, সেই অংশ বিষয় থেকে আশা করি বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি। তো চলুন দর্শক বিস্তারিত ভিডিওটি দেখে আসি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। বিএনপি পুলিশ হত্যার বিচার যেভাবেই করুক না কেন, এটি শেষ বিচার নয়। আসল বিচার হবে সেদিন যেদিন আওয়ামী লীগ পুলিশ হত্যার বিচার করবে। আজ যারা থানায় এসে জোর গলায় পুলিশ হত্যার জন্য গর্ব করছে, সেদিন তারা দেশ বিদেশে লুকোনোর জন্য গর্ত খুঁজবে। সার্জিসরা এখনই খুব ভয়ে ভয়ে রয়েছে, তাই তারা কখনোই নতুন সরকারকে হুঙ্কার দিচ্ছে, আবার কখনো অনুরোধ করছে। ক্ষমতাসীন দল বিএনপি তাদের কাজে কর্মে আওয়ামী লীগকে ছাড়িয়ে যাওয়ার প্রতিযোগিতা শুরু করেছে। এখানে অভ্যুত্থানের প্রজন্ম, অভ্যুত্থানে অংশ নেওয়া সবাই এখনো বেঁচে আছে। এই মানুষগুলো 16 বছর এর আগে সহ্য করেছিল, এবার কিন্তু 6 মাসও সহ্য করবে না। কারণ তারা জানে তাদের অবৈধ সরকারের এত ক্ষমতা ছিল যে তারা যা খুশি তাই করতে পেরেছে। কেউ ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতে পারেনি। কিন্তু এখন দেশে নির্বাচিত সরকার, তাই সেই সরকার যে কি করতে পারে বা কি করার ক্ষমতা রয়েছে তার ভালোই অনুমান করতে পারছে। তাই সার্জিস বলছে তারা খুব শীঘ্রই ইউনূসের অনুপস্থিতি উপলব্ধি করতে পারবে, যখন তারা যা খুশি তাই করতে গিয়ে পুলিশের ডান্ডা খাবে। আর সেই দিনও যে বেশি দূরে নেই তাও বুঝতে পারছে সার্জিস। ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে। আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে। অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ঘটা যে কোনো হত্যাকাণ্ড থেকে ছাত্র নেতাদের দায় মুক্তি দিলেও সেটা ছিল সাময়িক। এখন ক্ষমতায় এসেছে বিএনপি, তারা চাইবে এই দায় মুক্তি উঠিয়ে দিয়ে এই ছাত্র নেতাদেরকে তাদের অধীনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলেই তাদের কাছে আইনি নোটিশ যাবে, হয়তোবা গ্রেপ্তারও করা হতে পারে। কারণ বিএনপি সরকার চাইছে পুলিশ হত্যার বিচার করতে, সেই সঙ্গে ছাত্র নেতাদের দাবিয়ে রাখতে। কিন্তু এই বিচারও শেষ বিচার নয়। যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সেদিন হবে আসল বিচার। পুলিশের কুপিয়ে পিটিয়ে, আগুনে পুড়িয়ে এবং সেই মৃতদেহ ব্রিজে ঝুলিয়ে রেখে যে নির্মমতার পরিচয় দিয়েছে তার সঠিক বিচার করতে পারবে একমাত্র আওয়ামী লীগই। আর তাই এই ছাত্র নেতারা চাইছে বাংলাদেশে যেন তেন প্রকারে কোনো দিন আওয়ামী লীগ ফিরতে না পারে। তবে তাদের চাইলেই তো হবে না, জনগণ চাইছে কি সেটা দেখতে হবে। কিছু উগ্র পাকিস্তানপন্থী কথাই তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে না। যারা জঙ্গিবাদ কার্যকর করার জন্য সমন্বয়ক সেজেছিল, পুরস্কার হিসাবে তাদের অনেকেই বহু ক্রিপ্টোকারেন্সির মালিক হয়ে গিয়েছে। যারা সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে মাঠে নামিয়েছিল, মাদক খাইয়ে যাদের উগ্র করে তোলা হয়েছিল আন্দোলনকে রক্তক্ষয়ী এবং ত্বরান্বিত করতে, সেই আহত ছাত্ররা আজ তাদের ভুল বুঝতে পেরেছে। একটা অন্তর্বর্তী সরকার এলো, আবার চলেও গেল, কিন্তু সেই সব আহত এবং নিহত ছাত্ররা বিচার পেল না কেন? হাসনাত, সার্জিস, নাহিদরা তো বহু কোটি টাকার মালিক হয়ে গেল, কেউ কেউ আবার এমপিও হয়ে গেলেন, কিন্তু সেই আহত বা নিহত জুলাই যোদ্ধাদের কি হলো? তবে নাহিদ, হাসনাত, সার্জিসদের তাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাদের ভয় হলো সরকার বদলে গিয়েছে। এবার যদি জুলাই যোদ্ধাদের জন্য যে দায় মুক্তি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে বদলে যায়, তাহলে কি হবে এই জুলাই জঙ্গিদের? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আগেই দাবি করেছে দেশের রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, তাই বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে। এখন আবার রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটি আলাদা দলের হলেও তাদের মধ্যে একটি মধুর সম্পর্ক তৈরি হয়েছে।
ফলে রাষ্ট্রপতিকে সরানোর দাবি তুলছে নাহিদরা। সম্মান, শ্রদ্ধা, ভাব, গাম্ভীর্য সম্পূর্ণ ব্যক্তিত্ব প্রয়োজন, তার কোনোটাই আসলে তার নেই, বরং নানা অপরাধে তিনি অভিযুক্ত। ফলে এখন সময় এসেছে তার অভিশংসন করে তাকে সরানো, দ্বিতীয়ত তার বিরুদ্ধে মামলা করে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা। এটা আমরা মনে করি এই নতুন সরকারের অন্যতম দায়িত্ব। হয়তো তারা রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারবে, কিন্তু দায়মুক্তি বাতিল হলে তারা যে হাজার হাজার পুলিশ হত্যা করেছে সেই বিচার শুরু হলে তারা কিভাবে নিজেরা বাঁচবে? এদিকে এবার নতুন সরকারের কাছে ভেসে যাচ্ছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও জাতীয় নাগরিক পার্টি এএনসিপির উত্তর অঞ্চলের সমন্বয়ক শারজিস আলম। এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় বসার পরপরই এবার জুলাই আন্দোলনের সময় যেসব পুলিশকে মারা হয়েছে সেই পুলিশ হত্যারও তদন্ত হবে। এই তদন্ত শুরু করলে একে একে জুলাই যোদ্ধাদের নামে কোনো অভিযোগ থাকলে তাকে আইনের আওতায় আনা হবে। 2024-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনাগুলোয় ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছিল এবং পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছিল। পুলিশ সদর দপ্তর জানিয়েছিল 44 জন সদস্যকে হত্যা করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা যদিও এত কম সদস্যের মৃত্যুর বিষয়টি মানতে নারাজ। তাদের মতে নিহতের সংখ্যা অনেক বেশি। তারা অন্তর্বর্তী সরকারের কাছে তদন্তের দাবি ওঠালেও তা আমলে নেওয়া হয়নি। তবে নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে। এই নতুন সরকার আসার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সূত্র বলেছে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্যদের হত্যা করার বিষয়টি আলোচনায় আসে। 1.5 বছরেও তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন সরকারের শীর্ষ মহলের কেউ। এসব ঘটনার মাত্র 5টিতে মামলা হয়েছে, আটক হয়নি কেউ। পুলিশের কোনো কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করলেও অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। তবে পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং আলামত সংগ্রহ করে রেখেছে। অন্তর্বর্তী সরকার সংকেত না দেওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজ এগোতে পারেনি। আন্দোলনের সময় কারাগারে হামলা চালিয়ে বন্দি ছিনতাই এবং কারাগারে আগুন ধরিয়ে দেয়াল ও গেট ভেঙে বাইরে পালিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি অনেকে। এই তদন্তের কাজ শুরু হলে একে একে ফেসে যাবে এনসিপি, কারণ তাদের জন্য এই বাংলাদেশের মানুষ এই জুলাই মতো প্রেক্ষাপট তৈরি করার সুযোগ পেয়েছে। কিন্তু প্রশ্ন হলো, যেখানে জুলাই আন্দোলনের সময় যারা নিজের জীবন বাজি দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, সেই সব নিহতদের আসামিদের বিচার নিশ্চিত না করে হঠাৎ কেন পুলিশ হত্যার বিচার শুরু করার মতো গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে? তাহলে কি এই বর্তমান সরকার উপদেষ্টারা থেকে শুরু করে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জুলাই যোদ্ধাদের সাথে গাদ্দারি করতে যাচ্ছে? এমন নানান প্রশ্নের জন্ম দিচ্ছে রাজনৈতিক অঙ্গনে। এই সরকারের প্রতি এই জুলাই যোদ্ধাদের আশা ছিল তারা ক্ষমতায় এলে জুলাই সনদ বাস্তবায়ন হবে, সেই সাথে সংবিধান সংস্কার হবে। কিন্তু সে বিষয়ে কোনো কথাই বলছে না বর্তমান সরকার থেকে উপদেষ্টারা। যে রাষ্ট্রপতি চুপ্পু থাকার কারণে অনেক জুলাই যোদ্ধাদের জীবন দিতে বাধ্য করা হয়েছে, সেই চুপ্পুর সাথে ঘুরে বেড়াচ্ছে বর্তমান সরকার। একদিকে আওয়ামী লীগের অফিসের তালা খুলে দেওয়া হচ্ছে, আর অন্যদিকে জুলাই সনদ বাস্তবায়ন না করে পুলিশ হত্যার গ্রিন সিগন্যাল দেওয়া হচ্ছে। তবে এভাবে দেশ চলতে থাকলে দেশে আবারও বড় বিপ্লব হতে যাচ্ছে, তা না বোঝার বাকি নেই কারোরই। এই দেশ কারো বাপের না। বাংলাদেশের রাজনীতি এমন, ক্ষমতায় বসলে সবাই নিজেকে হাতির চেয়েও বড় মনে করে। যে সরকার আজ মহামূল্যবান চেয়ারে বসার সুযোগ পেয়েছে, সেই সরকার এই ছাত্রদের আন্দোলনের কারণেই কিন্তু জুলাই আন্দোলনের মতো আন্দোলন হয়ে শেখ হাসিনার মতো সরকারকে দেশ থেকে বিতাড়িত করতে পেরেছে। যে শহীদদের রক্তের বিনিময়ে আজ বিএনপি ক্ষমতার মাসলতে বসেছেন, সেই বিএনপি এবার ছাত্রদের বিপক্ষে অবস্থান করছেন। তবে 24-এর ছাত্র জনতার আন্দোলনের সময় ঢাকাসহ বিভিন্ন স্থানে যেসব পুলিশ হত্যার বিচার শুরু করতে যাচ্ছে এই সরকার, তাতে করে জুলাই যোদ্ধাদের পরিণতি খারাপ আছে আগামী দিনে বলে অনেক বিশ্লেষক জানিয়েছেন। সারা বাংলাদেশে ফ্যাসিস্টের লোকজন এবং সেই ফ্যাসিস্টের দালালদের যে পুলিশগুলো আছে আমাদের ভাইকে হত্যা করেছে। এখন আমার কথা হচ্ছে, যখন আমার ভাইকে হত্যা করছে, যখন আমার 10টা ভাইকে গুলি করে মেরে ফেলেছে, তখন সেই ভাই তার নিজের জীবন বাঁচাইতে, তার নিজের আত্মরক্ষার জন্য সে তাকে মেরে ফেলেছে, আরো যেন 50 জনকে না পেতে পারে। এখন যদি ভোট আনতে হবে, সেই ক্ষেত্রে বাংলাদেশের যতগুলো জুলাই বিপ্লবী আছে সবাই দোষী। বাংলাদেশের আপনার ধরেন যতগুলো রাজনৈতিক দল আছে যারা জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছিল, সকলের দায় নিতে হবে। কারণ জুলাই বিপ্লব শুধু মাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল না, জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল দলের রাজনৈতিক দলের লোকজনের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, রিকশাওয়ালা মানুষের, শ্রমজীবী। এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।